আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে হুজরা মুবারক থেকে বাইর হইলেন। বাইর হয়ে দেখতেছেন অন্ধকার রজনীতে কে যেন দাঁড়াই রয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে রে ওই জায়গায় কে দাঁড়াই রইছেন? একজন আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নাম হইল আব্দুল্লাহ। আল্লাহ নবী বললেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন আগে মসজিদ নববীর বারিন্দার মধ্যে আপনি সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে আমাকে পড়াই দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, এই গভীর রজনীতে গায়ের মধ্যে কোনো পোশাক নাই, কাপড় চোপড় নাই, কি জন্য এখানে দাঁড়াই রইলাম? কেন রে দাঁড়াই রইলাম? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আমি আপনি নবীকে ভালোবাসলাম, কেন আপনাকে মায়া করলাম, কেন আপনার কালিমা পড়ে মুসলমান হইলাম? এই জন্য আমার বাবা নাই, আমার চাচা আমাকে লালন পালন করতেন। আমার চাচা যখন শুনলেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার চাচা আমাকে ঘর থেকে বাইর কইরা দিয়েছেন, বাড়ি থেকে বাইর কইরা দিয়েছেন, আর বললেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের দরবার না ছাড়বি ততদিন পর্যন্ত আমার বাড়িতে কোনো জায়গা পাবি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলে দিয়েছি, চাচা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু বাড়ি কেন তামাম দুনিয়া ছাড়তে পারি গো, তারপরেও আল্লাহ নবীর দরবারে ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে আমি যখন বাড়ির থেকে বাইরে হয়ে আসতে লাগলাম, চাচা বললেন, এই যে তোমার পরনের কাপড় চোপড় এইগুলাও আমার, এইগুলাও দিয়া যাও, মুহাম্মদের দরবারে গেলে আমার কোনো কিছুই নিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চাচা আমার পরন থেকে চাচার কাপড় চোপড় পর্যন্ত কইলা রাইখা দিছেন। আমি আমার মার কাছে গেলাম, দরজার মধ্যে দাঁড়িয়ে ডাক দিলাম, মা, ও মা। আমার মা বললেন, কি বাবা, কেন এত করুণ সুরে ডাকলাম? আমি বললাম, মা, আমি কেন আল্লাহ নবীকে মায়া করলাম, মোহাব্বত করলাম, কেন কালিমা পড়ে মুসলমান হইলাম গো মা? আমার চাচা আমাকে ঘর থেকে বাহির করে দিলেন, বাড়ি থেকে বাহির করে দিলেন, আমার পুরনের কাপড় চোপড় পর্যন্ত কইলা রাইখা দিলেন। মা গো মা, তোমার কাছে এতটুকুন কাপড় হবে নি, আমার লজ্জাস্থানটা রাইখা যেন আমি আল্লাহ নবীর দরবারে যাইতে পারি গো মা। মা গো মা, আল্লাহ নবীর দরবারে যতক্ষণ পর্যন্ত আমি না যাব আমার মনের মধ্যে কোনো শান্তি লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, উড়ে উড়ে দেখতাম আমি নবীজির রওজা। বলুন, যেতে যদি পারতাম আমি ঘুরে ঘুরে দেখতাম আমি নবীজির রওজা। ওই রওজার দুলা বালি, ওই রওজার দুলা বালি সুরমা বানাইতাম আমার পাগল মন। ওই মদিনার প্রেমে পড়েছে আমার অবুঝ মন, ওই মদিনার সবাই বলুন আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার অবুঝ মন। যেতে যদি পারতাম আমরা সোনার মদিনা, ঘুরে ঘুরে দেখতাম আমরা উহুদের ময়দান। জোরে জোরে বলি মারহাবা। যেতে যদি পারতাম আমরা সোনার মদিনা, ঘুরে ঘুরে দেখতাম আমরা উহুদের ময়দান। ওই উহুদের দুলা বালি, ওই উহুদের দুলা বালি গায়ে মাখিতাম আমার পাগল মন। ওই মদিনার প্রেমে পড়েছে আমার অবুঝ মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন। জোরে জোরে বলি মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। নবীর প্রেম ভালোবাসার নাম হইল ঈমান। নবীর প্রেম ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
মা যখন শুনলেন সন্তান করুণ সুরে মা 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 বইলা ডাক দিছেন, মার মনের মধ্যে মায়া আসছে, দয়া আসছে। মা ভিতর থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিলেন, ওই কাপড়ের টুকরাকে 2 টুকরা করলেন, এক টুকরা শরীরের মধ্যে পেঁচাইলেন, আর এক টুকরা লজ্জাস্থানের মধ্যে পেঁচাইয়া গভীর রজনীতে আল্লাহর নবীর দরবারে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আসার কারণে আমার চাচা আমার পরন থেকে সব কিছু কইলা রাইখা দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আবার হুজরা মুবারকের মধ্যে ঢুকলেন, দুইকা একখানা কাপড় আনলেন, আয়না বললেন, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, এই যে আমার পরনের কাপড়, এক সির কাপড় সুপর আমি তোকে হাদিয়া দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী কাপড় জুব্বা মুবারক সেটার দাম আসেনি? সকল দাম আসেনি? আল্লাহু আকবার। কেমন কপাল, তারা কেমন ভাগ্যবান ছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মুবারক হাতের মধ্যে নিলেন, চুমু খাইলেন, মাথার মধ্যে নিলেন, মাথার মধ্যে নেয়, আবার বুকের মধ্যে লাগায়, চুমু খায়, চোখের পানি ফালাইলেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ কেন কাঁদতো না আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর কিছু চাই না গো নবী। এই মুহূর্তে যে সম্পদ আপনি উপর দিলেন, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমার কোন ইবাদত বন্দেগী কবুল না করে, আমি আল্লাহর দরবারে আপনার এই জুব্বা মুবারক নিয়ে হাজির হয়ে যাব আর বলবো, ইয়া আল্লাহ, তোমার বন্ধুর জুব্বা মুবারক আমার শরীরের মধ্যে লাগছে গো, ইয়া আল্লাহ, আপনার যদি মনে চায় আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জানান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনার জুব্বা মুবারক আমার শরীরের মধ্যে লাগার কারণে জাহান্নামের আগুন আমি আব্দুল্লাহকে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।